যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 257 নম্বর আয়াত, একটু খেয়াল করবেন। আগের অংশে আল্লাহ ডাক দিলেন ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ, নিশ্চয় যারা বলে আমার অভিভাবককে, আরো জোরে বলেন আমার অভিভাবককে, আমার আল্লাহ। কারণ তিনি এমন অভিভাবক, এমন বন্ধু, বিপদে পড়বেন যে অপরাধী করেন না কেন মায়ের কাছে বলতে পারবেন না, বাবার কাছে বলতে পারবেন না, আত্মীয় স্বজন কারো কাছে বলতে পারবেন না, বলা যায় কার কাছে? ওই আল্লাহ ডাক দিচ্ছেন এই দুনিয়ায় যাদের অভিভাবক আমি হয়ে যাই, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যাদের অভিভাবক, আমার আল্লাহ তাদেরকে জুলুমাতের পথ থেকে আলোর দিকে নিয়ে যায়। ও বন্ধু, এই জায়গার মধ্যে জুলুমাত মানে মানুষের তৈরি করা যত নিয়ম নীতি আছে, মানুষের তৈরি করা যত নিয়ম নীতি আছে, সব নিয়ম নীতির হাত থেকে বাঁচিয়ে ওই মানুষটাকে আমার আল্লাহ, নূর মানে আলো, জান্নাতের দিকে আমার আল্লাহ তাকে পথ দেখায়। এই দুনিয়ার ময়দানে যারা এগুলো করে না, দিনের দাওয়াত দিতে 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 তারপরে দিনের পথে যারা ফিরে আসে না, আমার আল্লাহ তাদের ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। সূরা বাকারা 257 নম্বর আয়াত, নোট করেন। আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় যাদের অভিভাবক হয়ে যায় কাফের, এই দুনিয়ার ময়দানে যাদের অভিভাবক হয়ে যায় শয়তান, এই দুনিয়ার ময়দানে যাদের অভিভাবক হয়ে যায় তাগুত, এই দুনিয়ার ময়দানে যারা তাগুদের পথে লড়াই করে, সংগ্রাম করে, এক কথায় দুনিয়ায় যারা তাগুদের পথটাকে মেনে নেয়, তাগুদের একটা অর্থ বলছি, কান খাড়া করবেন, তাগুত মানে শয়তান, মানুষের তৈরি করা নিয়ম নীতি যত কিছু আছে সবগুলো তাগুত। আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় যারা এগুলো মেনে নেয়, আমি আল্লাহ পাক তাদেরকে নূরের পথ থেকে, আলোর পথ থেকে বের করে জুলুমাতের দিকে নিয়ে যায়। ও ভারতবাসী, আমি আপনাকে কোরআন দিয়ে ডাকছি, ডাকার পরে যদি আপনি কোরআনের পথে সঠিক জ্ঞান অর্জন করে ফিরে আসতে না পারেন, আমার আল্লাহ বলছেন বান্দা শোন, তুই তো তাগুদের পথ আঁকড়ে ধরে আছিস, আর এই তাগুদের পথ আঁকড়ে ধরার কারণে আমি আল্লাহ তোকে নূরের পথ থেকে, জান্নাতের পথ থেকে, হেদায়েতের পথ থেকে আমি আল্লাহ তোকে বের করে নিয়ে গিয়ে জুলুমাতের পথের দিকে আমি আল্লাহ তোকে নিয়ে যাব। তামাম দুনিয়ার যুব সমাজগুলো আজ নষ্ট, তামাম দুনিয়ার যুবতী মেয়েগুলো আজ নষ্ট। কারণ কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা ফাঁদ, এই ফাঁদের মধ্যে তারা পা দেয়। কোন দিক দিয়ে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ খাওয়া হারাম। এ দেশের কত মুসলমানের সন্তানের আজকে মদ খায়। এই কথা বলতে আমার দেশে একটা নিয়ম চালু করে দিয়েছে, 21 বছর হয়ে গেলে মদ পান করবে, কোনো অসুবিধা নেই, লাইসেন্স নিয়ে পান করবে। জাহান্নামে আপনি তো পা দিচ্ছেন, আপনি তো তাগুদের পক্ষে আছে, আল্লাহ আপনাকে নূরের পথে রাখবে, জুলুমাতের দিকে নিয়ে যায়। আল্লাহর নিয়ম নীতির পথ থেকে আপনাকে হেদায়েত শূন্য করে জুলুমের দিকে নিয়ে যায়, অন্ধকারাচ্ছন্নের দিকে নিয়ে যায়। এই জুলুমাত মানে রাতের অন্ধকার না, এই জুলুমাত মানে সমুদ্রের নিচের পানির অন্ধকার না, এই জুলুমাত মানে গুহার অন্ধকার না, এই জুলুমাত মানে পাপাচার, জুলুম, নির্যাতনের মানুষের তৈরি করা তাগুদের যত পথ আছে সেই দিকে আপনাকে ধাবিত করে। আর এগুলোতে আপনি পা দিচ্ছেন, দেওয়ার পরে কি করে? আপনি মদ পান করেন, এরপরে আপনার পেশা কি? আপনি জুয়া খেলে। আপনাদের এলাকার যুবকেরা মনে হয় ভালো, আমার এলাকার যুবকেরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকে ক্রিকেট বাজি করে, কথা বলেন না কেন? আজকে জুয়া খেলে, আজকে তারা নেশায় আসক্ত। আপনি তো জাহান্নামে নিজে পা দিলেন। শুনে রাখেন, আপনার মেয়েটা, এই যে যুবতী মেয়েটা নষ্ট হচ্ছে, বেপরদায় চলে, আপনি শাড়ি নামক মশারি কিনে এনে তাকে দেন, দিয়ে রাস্তায় আপনি বেরিয়ে দেন, এলাকার মানুষের হক নেই, হক আদায় করার জন্য। এই মেয়েটা যদি জাহান্নামে যায়, এখানে আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন, মেয়েটা যদি জাহান্নামে যায়, একা যাবে না, বড় ভাইকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে, মাকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, জান্নাত ছুটাবে আল্লাহ।
অত সহজ জান্নাত না। মনে হয় সস্তা জান্নাত পেয়েছে। আপনি দিন দিন তো খারাপের পথে যান। আপনার মেয়েটা আজকে বেপরদায়, আপনার ছেলেটা আজকে জুয়ো খেলে, আজকে আপনি লটারির পক্ষে আন্দোলন করে, আজকে আপনি মূর্তি ভাস্কর্য তৈরি করার পিছনে আন্দোলন করে। ও বন্ধু বলে যান, দিন যত যাবে, মাস যত যাবে, আপনি এইরকম করে এই পথে থাকতে 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 যদি মারা যান, মনে রাখবেন আপনি বলেছিলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি তো ঈমানদার, আমি বগল বাজাচ্ছি, আমি ঈমানদার। পরের অংশ কি, হাল আদুল্লুকুম আলা তিজারাতি, আল্লাহ বলছেন ব্যবসার সন্ধান দেব। এই ব্যবসা তো দূরে থাক, ব্যবসার উপরে আরো লাথি মেরে সুদ নামক নিয়ম নীতি গ্রহণ করে নিয়েছেন। জাহান্নাম থেকে কোথায় আল্লাহ বাঁচাবে না, আর উল্টো আপনাকে জাহান্নামে আমার আল্লাহ ধাক্কা দিয়ে ফালিয়ে দেবে। কেন এরকমটা হওয়ার পিছনে কারণটা কি? এবার প্রশ্ন আনতে হবে, কেন হওয়ার পিছনে? আমি না মুসলমান, আমি না দাবি করলাম আমি ঈমানদার। মহিলা মা বোনদের ক্ষেত্রে দেখা যায় কালো বোরকা পরে টাইট ফিট করে সুন্দর করে স্কার্ফ না কি বলে, মুখ বেঁধে চোখ দুটো বের করেছে, মনে হয় টানা টানা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এই কালো বোরকা চোখ বেঁধে চোখ টানা টানা করে গিয়ে ঘুর ঘুর করে বেরোলেই জান্নাত পাওয়া যাবে না। এক কথা বলে না কেন? বোরকা পরতে হবে এমন কায়দায় যেন ওর ভিতরে 80 বছরের বুড়ি আছে নাকি, নাকি 60 বছরের আছে, নাকি 10 বছরের আছে, নাকি 20 বছরের আছে, কেউ যেন আন্দাজ করতে না পারে। আর এমন বোরকা পরে বিড়ালের সামনে শুটকি মাছ দিয়ে যদি বলে ওই খাবি না, বিড়াল বলবে হুজুর তোমার ফতোয়ার গুষ্টি মারি, এখান থেকে তুমি এক পা নড়ো, তারপরে খেলা আমি নিজে শুরু করব। এক কথা বললেন না? তামাম দুনিয়াটা তো এরকম, জাহান্নামের পথে পা দিচ্ছে। দিন দিন আপনি খারাপের পথের দিকে যাচ্ছেন। আপনার তার দায়িত্ব কর্তব্য ছিল, আপনি মারা যাওয়ার সময় ঈমান পাবেন না। বাইহাকির হাদিস, আল্লাহর নবী বলে এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ না হয়, ওর অন্তরে যদি শাহাদাতের তামান্না না আসে, ও যদি মারা যায়, ও মুনাফিক হয়ে মরে। একথা কি আমার কথা? আমার নবীজি নিজে বলেছেন ও মুনাফিক হয়ে মারা যাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নবীজি বলেন মুনাফিকরা মারা যাওয়ার পরে ওরা থাকবে জাহান্নামের একেবারে নিচে। তার মানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনের দিকে দেখেন, ও শুধু বলেছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে নবী আমি তো ঈমানদার, হে নবী আমি তো ঈমানদার, শুধু জবান উপরে, ভিতরের দিক দিয়ে অনুসরণ করতে আবু জাহেলকে। আজও মিলিয়ে দেখেন, আমার কথাটা মিলে যায় না? উপরে উপরে ভান করা মসজিদের দায়িত্ব পালন করে আছে, ভান করা মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে, এদিকে খারাপ কাজ 180 মাইল বেগে চালিয়ে যাচ্ছে। তাহলে এ আর আব্দুল্লাহ ইবনে উবাইয়া কিনা? একটু মনোযোগ দেন, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আর বেশি সময় নেব না, প্রায় 1:30 বাজতেছে। আমি শুধু আপনাকে সারমর্মগুলো বলে যাচ্ছি, একটু মনোযোগ দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন বরাবরে নামাজ পড়ে পড়ে এই লোকটা উমরা করলো, হজ করলো, ইফতারি খেলো। মারা যেই দিন গেল, নবীজি সাহাবীদের নিয়ে এক জায়গার মধ্যে বসা আছেন। এমন সময় সন্তান আব্দুল্লাহ আসার পরে ডাক দিয়ে বলে, হে নবী আমার বাবা মারা গিয়েছে, আপনি একটু জানাজার নামাজটা পড়িয়ে দেবেন, এটা আমার বাবার ওসিয়ত। 2 নম্বরে, হে নবী কাফনের কাপড় যেন আপনার জুব্বা মোবারক হয়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমার বাবার জানাজাটা রেডি করো, আমি আসতেছি। এই বলে নবীজি যখন জুব্বা খুলতে আরম্ভ করলেন, হযরত আমার নবীজির পিছন দিক থেকে জুব্বাটা টেনে ধরলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে তুমি আমার জুব্বাটা ছেড়ে দাও, এখনো আমার আল্লাহ পাক আমাকে নিষেধাজ্ঞা দেয়নি। এই যে জুব্বা টেনে ধরার সঙ্গে সঙ্গে সূরা তাওবার 80 এবং 84 দুইটা আয়াত আমার আল্লাহ ওমরের শানেই নাজিল করে দিলে। আল্লাহ ডাক দিলেন, হে নবী ওর জানাজার নামাজ পড়াবেন না, ওর কবরের পাশে দাঁড়াবেন না, ওর জন্য দোয়া করবেন না। হে নবী ওর জন্য একবার কেন 2 বার কেন 70 বারের অধিক যদি দোয়া করেন, আমি আল্লাহ বলছি ওর জন্য দোয়া কবুল হবে না। তাহলে আজ দুনিয়ায় যারা দ্বীনের পথে ইসলামের পথে দাওয়াত দেওয়ার পরেও যে মানুষগুলো দ্বীনের পথে ইসলামের পথে ফিরে আসে না, উল্টো কোরআনের বিধানটাকে পরিত্যাজ্য মনে করে, উল্টো কোরআনের বিধানটাকে অস্বীকার করে, অমান্য করে,
ও বন্ধু, এই মানুষগুলো যখন মারা যায় আমাদের এই সমাজের মধ্যে আমরা তাকিয়ে দেখতে পাই এমন দোয়া ধরে মনে হয় জান্নাতের কন্ট্রাক্টরই নিয়েছে। কথা বলেন না কেন? কারণ দিনের পথে, ইসলামের পথে ফিরে না আসে কোন মানুষ যদি মারা যায়, দিনের কর্মীদের উপরে কোন মানুষ যদি জুলুম চালিয়ে মারা যায়, নির্যাতন চালিয়ে মারা যায়, আল্লাহ দৃষ্টান্ত রেখে দিয়েছে, আজও মানুষ ইতিহাস ভুলে যায়নি। আল্লাহর নবীর দিকে রাগ করে নবীজির নবুয়তের জিন্দেগি ঘোষণা করার পরে সাফা পাহাড়ের পাদদেশে ওঠার পরে নবীজি ঘোষণা যখন দিয়েছিলেন আমি আল্লাহর রাসূল, এ আবু লাহাব পাথর মেরেছিল। ও ভারতবাসী, একটা বারের জন্য মনোযোগ দেন। আল্লাহর নবীর পাথর শরীরের মধ্যে লেগেছিল, কেউ বলেছে লেগেছিল, কেউ বলেছে লাগেনি। দুইটা ব্যাখ্যা পাবেন। আল্লাহর নবীর দিকে ধরেন শুধু পাথরটাই মেরেছিল, মনে করেন যে লাগেনি। শুধু পাথরটা মারার কারণে আমার আল্লাহ যদি ওর নামে সূরা দিতে পারে, তাহলে আজও দুনিয়ার ময়দানে আল্লাহর নবী বলে গিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে দুনিয়ার ময়দানে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম এদের উপরে আজ যারা জুলুম করেন, নির্যাতন করেন, শুনে রাখেন এই সেই আবু লাহাব। ইতিহাসের মধ্যে তার মরণটা এমন ভাবে হয়েছে, এই লোকটা এমন ভাবে তার শরীরের মধ্যে প্লেগ রোগ দেখা দিল, ছয়সে রোগ, যার কাছে যায় তারই হয়। কি করবে? সন্তানাদি তাকে বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে ফালিয়ে আসলো। ওই জায়গার মধ্যে কুকুর, শেয়াল, হিংস্র যত প্রাণী আছে ছিঁড়ে ছিঁড়ে তার শরীর থেকে গোশতগুলো খেয়ে ফেলেছে। একটা বারের জন্য মনে রাখেন, একটা বারের জন্য মনে রাখেন, এই জায়গার মধ্যে যারা মসজিদের খতিব আছেন, মসজিদের যারা দায়িত্ব পালন করেন, মুসল্লি সোজা হবে না, নিজে সোজা করবেন। আপনাকে গালি দেয়, আপনার কাজ কর্ম দেখলে সহ্য করতে পারে না, আপনি দ্বীনের পথে, ইসলামের পথে চলতে পারেন, আপনি দ্বীন বিজয়ের আন্দোলন করেন, এইটার জন্য যদি সহ্য করতে না পারে, ওকে চিহ্নিত করে খাতা কলমে নামটা লিখে রাখেন। ও বন্ধু, মনে রাখেন, জন্ম যেহেতু একবার হয়েছে, মরণের তারিখটাও কিন্তু আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করে দেখেন, আয়াতের শুরুতে হওয়ার কথা ছিল কি আল্লাযী খলাকাল হায়াতা না দিয়ে মাউতা দিলেন কেন? তার মানে আমার আল্লাহ জানাতে চাই, এ বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে তোকে মরা লাগবে। ও ইমাম সাহেব, এই জায়গার মধ্যে যারা আছেন লিখে নেন, আমার এই কথাটা মুখস্থ করে নেন। আপনাকে গালি দেয়, আপনার সঙ্গে খারাপ আচরণ করে, আপনারে দেখতে পারে না, যেই দিন এই লোকটা মারা যাবে, কিসের দোয়া, কিসের কি লাশ তো সামনে, পিছনে তো সবাই দাঁড়িয়ে যাবে, আপনি ইমামতি করবেন জানাজার নামাজের, কোনো দোয়া কালাম নেই, যত গালি দেওয়া দরকার সব দিয়ে দেবে। এবার যদি বলেন হুজুরে এত বড় কথা, সেই বাংলাদেশ থেকে এসে আপনি এত বড় কথা বলে যান, টাকা পয়সা দিয়ে ইমাম রেখেছি আমরা, আপনার বাপের কি? বাপের কি মানে? এবার আসেন, আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, আল্লাহর নবীকে যদি আল্লাহ আয়াত দিয়ে বলতে পারে হে নবী যাবেন না, ওই নবীর ওয়ারিস তো আমরা, এই কথা বলেন না, তা আমাদের প্রতি নিষেধ আছে। মানবতার খাতিরে সমাজকে দেখানোর জন্য হয়তো দেওয়া লাগে, কিন্তু আপনার জন্য আমি দোয়া কালাম করে করব কি? আপনি তো ঈমান নিয়ে মারা যেতে পারেননি, আপনার কবরে যে ফেরেশতারা বাটাম ফাটানোর জন্য বসে আছে, এটা তো আপনি একবারও চিন্তা করেন না। কি করব বলেন? আমি আপনার জন্য দোয়া কালাম করে কি করব? আব্দুল্লাহ ইবনে উবাইকে তাহলে মাফ করা লাগবে, তাহলে আপনার মাফ হবে, এই কথা বলেন না কেন? আবু লাহাবকে তাহলে মাফ করা লাগবে, তাহলে আপনার মাফ হবে। আবু জাহেলকে তাহলে মাফ করা লাগবে, তাহলে আপনার মাফ হবে, কারণ ওরা যা করেছে আপনিও তাই করেন। সূরা ফুরকানে 30 নম্বর আয়াত একটু খেয়াল করুন। কিয়ামতের ময়দানে কর্তৃত্ব, নেতৃত্ব, নেতাগিরি, পাওয়ারগিরি সব কার? বলেন না কেন? সব কার? কার? সূরা ইনফিতরের একটা আয়াত, শেষের আয়াত, শুধু एग्जांपल দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কিয়ামতের ময়দানে কর্তৃত্ব, নেতৃত্ব যা আছে সব কার? আল্লাহ পাক বলেন, আমি যাকে সুপারিশ করার অনুমতি দেব শুধু তার, এবার দিয়ে আর কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি কিচ্ছু চলবে না। তো ওই ময়দানে কারো যদি পাওয়ারগিরি, নেতাগিরি কোনো কিছু না চলে, সূরা ফুরকানে 30 নম্বর আয়াত নোট করে,
এই দুনিয়ার ময়দানে যারা কোরআনটাকে পরিত্যাজ্য মনে করে, ভালো করে এই যে কোরআনে কারীম বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত আপনাকে মানা লাগবে, ফরজ বিধান। কোরআনের বিধান মানা ফরজ, নফল না, সুন্নাত না। কোরআনের বিধান মানা কি? ফরজ। এই কোরআনের বিধান আপনি বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মানা আপনার উপরে ফরজ ছিল, আপনি মানলেন না, ডিনাই করলেন, অহংকার করলেন, পরিত্যাজ্য মনে করলেন, অযথা হিসাবে মনে করলেন। অকালার রাসূল ইয়া রাব্বি, কান খাড়া করেন। কিয়ামতের ময়দানে নবীজি এবার নিজে মামলা দেবে। আচ্ছা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন আমি যাকে সুপারিশ করার অনুমতি দেব শুধু তার, তাহলে নবীজিকে আল্লাহ অবশ্যই অনুমতি দেবে? একথা বলে না কেন? অনুমতি দেবে না? দেবে না? দেবে না? নবীজি আমরা এমন নবী পেয়েছি। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় পড়েছি আমি, আল্লাহর নবী 3 দিন ধরে কোনো খোঁজ নেই। সাহাবীরা কান্না করতে করতে মাটিতে লুটে পড়ে যায়। হযরত ওমর তরবারি নিয়ে বের হয়ে বলছে, কে বলছে নবীজি দুনিয়ায় নেই? কে বলছে নবীজি নেই? যে আমার সামনে এসে বলবো ওকে এক কোপে ওর ঘাট থেকে কল্লা নামিয়ে ফেলবো। চতুর্দিকে খুঁজতেছে আল্লাহর নবীজি নেই। আল্লাহর নবী আমার পাহাড়গুলোর পাদদেশে যাওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাচ্ছেন, হাউমাউ করে কাঁদছে আর দোয়া করছে উম্মতের জন্য। রাখালেরা তাদের পশু পাখিগুলোকে মরুভূমির মধ্যে ঘাস খাওয়ানোর জন্য, চরানোর জন্য নিয়ে এসেছিল। আসার পরে আর বাড়ি ফিরতে পারে না। রাখালের ওই পশুগুলো নবীজির দিকে তাকায় আর হাউমাউ করে চোখ থেকে অশ্রু ঝরায়। রাখালগুলো যেহেতু ছিল বেঈমান ছিল, তারা ঈমানদার ছিল না। যেহেতু তারা ওই সময়ের মধ্যে ঈমান আনেনি, তারা ছিল বেঈমান, তারা ছিল কাফের, তারা ছিল মুশরিক। এই জন্য তারা ওই জায়গার মধ্যে এত জোরে জোরে এই ছাগলগুলোকে, বকরিগুলোকে এত জোরে জোরে পেটায়, এক চুল পরিমাণের সামনেও এগিয়ে নিজে নিয়ে যেতে পারে না। শুধু আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, দেখে আর কান্না করে। ওরা তো নবী চেনে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। হযরত আবু বকর মরুভূমির পথ দিয়ে খুঁজতে এসে তাকিয়ে দেখছেন একদল রাখাল বকরিগুলো নিয়ে মহা যন্ত্রণায় এত জোরে রশি টানছে, একটা বকরিও একটা পা কদম নড়াচ্ছে না। হযরত আবু বকরকে দেখার পরে ডাক দিয়ে বলেন, এই যে শোনেন, এই যে পাহাড়ের পাদদেশের মধ্যে একটা লোক সিজদায় পড়ে আছে, চোখ দিয়ে পানি ঝরাচ্ছে আর বলছে উম্মতি উম্মতি, উম্মত উম্মত বলে কান্না করতেছে। এই লোকটা 3 দিন হয়ে গেল আমরা ওই জায়গায় পড়ে আছি, একটা বাড়ির জন্য বকরিগুলোকে আমরা বাড়ি নিয়ে যেতে পারি না। তুমি যদি তাকে চেনো তার কাছে চলে যাও, যাওয়ার পরে বকরিগুলোকে আমরাও বাড়ি নিয়ে যেতে পারবো। তুমিও যদি তাকে চেনো তাহলে বাড়ি নিয়ে যাও, তুমিও বাঁচবে আমিও বাঁচি। হযরত আবু বকর এক বাক্যে বুঝতে পারলেন এটা আমার নবী ছাড়া আর কেউ হবে না। হযরত আবু বকর নবীজির কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, হে নবী আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনার উম্মতের জন্য আর কান্না করা লাগবে না। আমি আবু বকর বলছি, ইসলাম গ্রহণ করার পর থেকে শুরু করে আজ পর্যন্ত যতটুকু না আমি নেক আমল করেছি, মরণ যেদিন আমার আসবে মরণের আগ পর্যন্ত যত নেক আমল করব, হে নবী বললাম আপনার গুনাহগার উম্মত যারা হবে তাদের জন্য আমি আমার এই নেকিগুলো সবগুলো কুরবানি দিয়ে দিলাম। নবী মাথাটা উঠান, আপনি চলেন বাড়ির দিকে। হাসান হোসাইন মাটিতে গড়াগড়ি দিচ্ছে, ফাতেমাতুজ জোহরা কান্না করছে, যাকে না দেখলে আপনি থাকতে পারেন না। আল্লাহর নবী আমার এর পরেও মাথা উঠায় না। হযরত আবু বকর চিন্তা করলেন, দেখি তো আমি ওমরের কাছে খবর দেই। হযরত ওমর আসার পরে ডাক দিয়ে বললেন, হে নবী 26 বছর বয়সে তরবারি নিয়ে আপনাকে মারার জন্য আমি গিয়েছিলাম। কোরআনের আয়াত শোনার পরে আমি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছি। হে নবী ওই তখন থেকে নিয়ে শুরু করে মরার আগ পর্যন্ত যত নেক আমল করব সব আপনার গুনাহগার উম্মত যারা হবে তাদেরকে আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী এর পরেও মাথা উঠায় না। হযরত ওসমান, হযরত আলী সব সাহাবীরা সেই কথা বলে। ফাতেমাতুজ জোহরা আসার পরে ডাক দিয়ে বললেন, বাবা আমার জীবনের নেকিগুলো আমি দিয়ে দিলাম, আপনি মাথাটা উঠান তো। তারপরেও নবীজি মাথা উঠায় না। হযরত হাসান হোসাইনের ব্যাপারে এবার ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, বাবা গো
আমাকে আল্লাহ যে দুইটা সন্তান দিয়েছে, এই দুইটা সন্তানকে আপনার গুনাহগার উম্মতের জন্য, নাজাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি বলছি, হে বাবা, আমার এই দুইটা সন্তানকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিয়ে দিলাম। নবীজি আমার এইবার সিজদা থেকে মাথাটা উঠালে, হাউমাউ করে কাছে আর ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি কেন এই দোয়া করতে গেলে? একদিন দেখবে আমার এই উম্মতগুলো এই দুই ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। ইতিহাস পড়ে দেখেন মুসলমান, এই দুনিয়ার থেকে তাদের দুই ভাইকে বিষ পান করে আর এই দুনিয়ার ময়দান থেকে মাথাটা আলাদা করে, বডি থেকে মাথাটা আলাদা করে দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে। নানা আর উম্মতের জন্য তারা কুরবানি হয়ে গেল, নাজাতের জন্য। এই নবী আপনাকে নিয়ে টেনশন করে আবার কোরআনের আয়াত দিয়ে বলেন, ওয়াকালাল্লাযিনা কাফারু ইলা আখির আয়াত। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিচ্ছেন, ওয়াকালার রাসূল, ওই দিন নবীজি বলবেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা কোরআনটাকে পরিত্যাজ্য মনে করেছিল, কোরআনটাকে যারা অহিতুক মনে করেছিল, কোরআনটাকে দুনিয়ায় যারা মানেনি, আল্লাহকে ওই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এদেরকে আমি নিজে মামলা দিলাম। তাফসীর বেদাতটা যারা তাফসীর লিখেছেন তারা ব্যাখ্যা দিয়েছে 4 প্রকার মানুষের। এক নম্বরে কিয়ামতের ময়দানে নবীজির মামলার আসামিতে তো তারা, এই দুনিয়ায় যারা আল্লাহর নাজিলকৃত বিধান, নাজিলকৃত কিতাব পাওয়ার পরে ওই দুনিয়ায় যারা সমাজ চালায় না, এই দুনিয়ায় যারা রাজনীতি করে না, এই দুনিয়ায় যারা অর্থনীতি করে না, জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যারা কোরআনের বিধানগুলো মানে না, আমার আল্লাহর নবী বলেন তাদের বিরুদ্ধে আমি প্রথম নাম্বার মামলা দায়ের করব। তারা যদি ন্যায়পরায়ণ শাসক না হতে পারে, এই শাসকেরাও যদি কোরআনে কারীমটাকে পরিত্যাজ্য মনে করে, অহিতুক মনে করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নবী ওদের বিরুদ্ধে মামলা দেব। নবীজি মামলা দিচ্ছেন যেই নবী কাছে আপনার জন্য। 2 নম্বরে মামলা দেবে মা বাবা যারা বসে আছেন এই জায়গার মধ্যে, মা বাবা যারা বসে আছেন একটু অ্যাক্টিভ হন। আল্লাহর নবী বলেন, সন্তান জন্মগ্রহণ করার পর পরে তাকে দ্বীনের ইলম শিক্ষা দাও, তার সুন্দর একটা নাম রেখে দাও, তার আকিকা করো। মেয়ে যদি হয়, বয়স যত হবে তাকে পর্দার জ্ঞান শিক্ষা দাও। এতে করে 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 আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে, বিয়ে দেওয়ার যখন উপযুক্ত হয়ে যাবে, যোগ্য একটা ছেলে দেখে এই মেয়েটাকে হাতে উঠিয়ে দাও। আল্লাহর নবীর এই হাদিস মানা তো দূরে থাক, উল্টো নিজেরা হাদিস বানিয়েছে কি, যার টাকা আছে তার হাতে মেয়ে দেয়। এই কথা বলে মাথায় টাক, একটা চুলো নেই, ওই যে টাকা আছে, মামু আছে, মেয়ে তুলে দেয়। 3 মাস 6 মাস সংসার করার পরে আর সংসার টিকছে না কেন? শেষ পর্যন্ত মেয়েটা বাধ্য হয় রেল লাইনে গিয়ে জীবন দেওয়ার জন্য। ও বন্ধু, কোরআনের আয়াত যখন যেই জায়গায় আপনি মানবেন না, ওই জায়গায় আমার আল্লাহ ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালানোর ক্ষেত্রে যারা ম্যানেজিং কমিটির মধ্যে আছে, এই কমিটির মধ্যে থেকে দুনিয়ায় যারা কোরআনে কারীমের বিধানটাকে পড়াশোনার ক্ষেত্রে কম্পোজারি জারি করে দেয় না, সাবজেক্ট আকারে যারা কোরআন থেকে দূরে সরে দেয়, বাচ্চারা যারা কোরআন পড়তে পারে না, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 96 নম্বর আয়াত। এই দুনিয়ার ময়দানে আপনি যদি 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কোরআনের জ্ঞানটাকে কম্পোজারি করে দিতে পারতেন, এই দেশের কোন ছাত্ররা কোনদিন পড়াশোনা করার পরে বেকার থাকতো না। এই কথা বলে রাখেন। অবশ্যই অবশ্যই চাকরি পেত, কারণ মালিক বলেন এই দুনিয়ার ময়দানে যারা ঈমান আনবে, আনার পর পরে এই দুনিয়ার ময়দানে যারা ভয় করবে, এখানে কুরা বলতে গ্রাম, জনপদ, শহর, যেই শহরে যেই গ্রামের যেই জনপদের মানুষগুলো ঈমান আনবে, আনার পর পরে ভয় ভীতি অবলম্বন করবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে সব আমার আল্লাহ তাদের জন্য খুলে দেয়। কোনদিন কোনো টেনশন করা লাগতো না।
আল্লাহর নবী বলেন আমি মামলা দেব তো এদের নামে যারা এই দুনিয়ার ময়দানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই কোরআনের জ্ঞানটাকে যারা চালু করে দেয় না। ও বন্ধু, এরকম করে করে কোরআনের আয়াত যখন যেই জায়গায় আপনি মানবেন না, উল্টো আরো তাগুদের নিয়ম নীতি মেনে নেবেন। এবার আমার আল্লাহ আপনাকে সর্বশেষ আয়াত দিয়ে ডাক দিচ্ছেন। আল্লাহ পাক বলেন উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন। উলাইকা শব্দ দিয়ে আল্লাহ দেখাচ্ছেন ওই মানুষগুলো কারা, যারা আল্লাহকে অভিভাবক বাদ দিয়ে দুনিয়ায় যারা শয়তানকে অভিভাবক মেনে নেয়। আল্লাহ পাক বলেন ওদের বাসস্থান, আসহাবু মানে থাকার জায়গা, বাসস্থান, নার মানে জাহান্নাম, হুম ফিহা খালিদুন ওই জায়গার মধ্যে ওরা চিরকাল অবস্থান করবে, চিরকাল থাকবে। ও বন্ধু, একটা বারের জন্য চিন্তা করে দেখেন, জাহান্নাম যদি আপনার ঠিকানা হয়ে যায়, আল্লাহর কোরআন বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে আমার আল্লাহ রেখে দেবে। এই জন্য কোরআনের আয়াত দিয়ে আমি আপনাকে ডাকলাম, চিন্তা ভাবনা করে দেখেন এবার আপনি দ্বীনের পথে ফিরে আসবেন কিনা, আল্লাহর আয়াত মেনে আপনি জীবন চালাবেন কিনা, আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে আপনি ফিরে আসবেন কিনা। এই দুনিয়ার ময়দানে আপনি যদি না আসেন, আল্লাহর ব্যাখ্যা হচ্ছে আপনাকে জাহান্নামে যাওয়াই লাগবে। এই জন্য আল্লাহ চুক্তিবদ্ধ ব্যবসার কথা বলেছেন, এ বান্দা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আমার পথে ফিরে আসো। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না, চাই না, চাই না, এমন মনে মারা যাচ্ছে, চাই না, চাই না। ভাই লোক সংখ্যা না থাকলে কি হবে, কম হলে কি হবে, ঈমান যদি থাকে এই ঈমানেই খাঁটি। এক কথা বলেন না কেন? জান্নাতে সবাই যাবে, সবাই যাবে। ৭৩টা কাতার হবে, ৭২টা কাতারই জাহান্নামে। এক কথা বলেন না কেন? আরে একটা কাতার জান্নাত। বাছাই ছাঁটাই করে আল্লাহ হাজার মানুষের ভিতর থেকে বসিয়ে রেখেছে, একটু তো জবান খুলবে, একটু তো আওয়াজ দেবে। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না, চাই না, চাই না। তাহলে আজকের পর থেকে এই ময়দান থেকে আমরা রাতের বেলা শপথ করে যাচ্ছি, মহিলারা যারা আছেন ওখান থেকে শপথ করে, দুনিয়ায় যত দিন বাঁচবো, জীবনে যদি চলে যায়, আল্লাহর আয়াতের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়ে গেলাম, আল্লাহ যেন আমাদের জীবন জিন্দেগিটা কবুল করে নেয় দ্বীনের জন্য, ইসলামের জন্য। বলেন না আমি? আরো জোরে বলেন আমি আল্লাহর আয়াতের ব্যবসার কথা বলছিলাম। ব্যবসা করতে গেলে দুইটা জিনিস লাগবে, যে ব্যবসাটা করলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, এই ব্যবসা করতে গেলে দুইটা জিনিস লাগবে। এক নম্বরে আপনাকে দেওয়া লাগবে সম্পদ। এক নম্বরে কি দেওয়া লাগবে? সম্পদ। আমাদের অবস্থা দাঁড়িয়েছে এরকম, আমি আর সর্বোচ্চ 20 মিনিট আলোচনা করব, এ অধৈর্য হবেন না। আমাদের অবস্থা দাঁড়িয়েছে এরকম, সম্পদ দেওয়ার কথা বললে আমরা অনেকে রাগ করি, মন খারাপ করি। হ্যাঁ হুজুর আমার সম্পদের প্রতি লোভ দেয়। আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। একটু খেয়াল করেন, একটা লোক মরুভূমিতে যাত্রা করে, সাইটে একটা কুকুর মারা যায়, হাউমাউ করে কাঁদছে, আমার কুকুর মারা যায়। আর একটা লোক ওই রাস্তা দিয়ে হেঁটে আসার সময় ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা কুকুর মারা যায় কেন? বলে খাবার পাচ্ছে না তাই। বলে একটু খাবার পানিও কি নেই? বলে না। বলে তোমার এই ঘাড়ে যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে কি? বলে এখানে খাবার আছে, পানি আছে। বলছে বেটা, ঘাড়ে ব্যাগ ঝুলিয়ে খাবার পানি রেখে কুকুর মারা যায়, আর তুমি এই জায়গায় কুকুরের গলা ধরে কাঁদো? তোমার মতো পাগল তো দুনিয়ায় নেই। বলতে দেখেন আপনার ফতোয়া আমি মানি, আমার কুকুর মারা যায় তাই কি? আপনার ফতোয়া শুনে আমার কোনো লাভ না, তার মানে ও খাবার দেবে না। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সম্পত্তি টাকা পয়সা ব্যয় করবে না, খরচ করবে না। আল্লাহ পাক বলেন আমার সঙ্গে ব্যবসা করতে গেলে তোকে ব্যয় করা লাগবে। দুই নম্বরে আমার পথে তোর জীবনটা বিলিয়ে দেওয়া লাগবে। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী করিম শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনে কারীমের যে আয়াতটা পড়েছি, দেখি আয়াতের মধ্যে কি আছে। স্বল্প সময় 5-10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি মোনাজাতের দিকে যাব। থাকবেন তো আপনারা? থাকবেন। আসলে রাত গভীর হলে মানুষের ঘুম চলে আসে, এমনি কাজের শরীর, ঘুম চলে আসে, মানুষকে আর আটকানো ওইভাবে সম্ভব হয় না, লোকজন থাকতেও চায় না। এজন্য আগাম ওঠা লাগে। যে কথা বলবে সেও বলে মজা পায়, যারা শুনবে ওরাও বলে মজা পায়।